কি বলবো যে আশেপাশে বাকির একটি ইন্টারভিউ নিয়ে আমরা সূর্য কিভাবে এখানে দেখা যাচ্ছে শাপলা ফুল। প্রথমে প্রাচীন কালে প্রাচীন জিনিস দিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছো? আশা করি সবাই মনে আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে একটি গ্রামের পরিবেশ নিয়ে ভিডিও আনলাম, তো ভিডিওটা ফুল এনজয় করো। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে প্রাচীন কালে প্রাচীন জিনিস দিয়ে শুরু করলাম গ্রামের, সেটা হচ্ছে ধান বা খের বলা হয় এটাকে, যা গরুকে খাওয়ানোর কাজে ব্যবহৃত করা হয়। আর আমার কাছে সবচেয়ে ভালো ভিউটা লাগছে লাল, এই লাল ভিউটা আমার কাছে ভালোই লাগছে, যেহেতু ঝুম করে তোমাদের দেখালাম যে লাল ভিউটা কত সুন্দর। আশেপাশে চারদিকে ভিউটা অস্থির, বাড়িঘর টিন ও পাকা এবং মাটিরও আছে। এই দিক দিয়ে রাস্তা যাচ্ছে, সামনে একটা বাড়িও দেখা যাচ্ছে, কিন্তু ভিউটা অস্থির দেখা যাচ্ছে। সামনেও লাল ভিউ, আর এখানে তো মাটির বাড়ি। সামনে আবার কিসের একটি গাছ বা গাছই লাগানো হচ্ছে বলতো এখানে আর কি, আর ধান, লাউ গাছ। আর এখানে ধান ক্ষেত দেখা যাচ্ছে। ভিউ বলতে গিয়া ভিউটা অসাধারণ। আমার ছোট বন্ধুকে বলছিলাম যে ভিউটা কেমন লাগছে, বলছে যে আমার কাছে ভিউটা ভালো লাগছে। আর এখানে দেখা যাচ্ছে শাপলা ফুল, শাপলা ফুল ফুটছে, ভালোই দেখা যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা মিলে আমাদের এলাকাটা অস্থির সৌন্দর্য ঘেরা একটি গ্রামের মধ্যে বলতে গেলে চলে। আমার কাছে বলছিলাম আমার ভিউটা, লাল ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, এই জন্য লাল ভিউটা ভালো ক্যাপচার করছি। ধান ক্ষেতটা, এখানে ধান কেটে রাখছে দেখতে পাচ্ছেন। আর কি বলবো, আপনারা দেখতে থাকেন। আর সামনে বলতে গেলে সামনে যেগুলো গাছ দেখছেন, সেগুলো গাছ সিরিয়াল ভাবে যে লাগাইছে, বলতে গেলে এই লাগানো গুলো বা গাছ দেখা সুন্দর দেখা যাচ্ছে। কথা আটকা যায় কেন রে, সুন্দরই দেখা যাচ্ছে। তা আমি ভাবছিলাম সামনে যাবো, তারপর ভাবলাম ধান ক্ষেত ক্যাপচার করে, তারপর ভাবলাম যে সামনে যাওয়ার দরকার নেই, পিছিয়ে যাও ঘুরা আমাদের যেখানে মন্তব্য মূল ওই জায়গায় যাই, যে দিক দিয়ে সূর্য ডুববে। ও একটা কথা বলতে ভুলেই গেছি, তা আমরা এখন সূর্য কিভাবে ওঠে তা দেখার জন্য আমরা এত সকাল বেলায় এত গ্রামের পরিবেশে এসেছি, কিভাবে সূর্য ওঠে তা দেখার জন্য, আর আপনাদের কেউ দেখানোর জন্য। সত্যি বলতে গ্রামের দৃশ্যটা আমার কাছে ভালোই লাগছে। যদি আপনি সকালের দিকে এদিকে আমাদের এলাকার দিকে আসেন, তাহলে ভিউটা অস্থির পাবেন এই এলাকার। তো আমি যেহেতু ফজর নামাজ পড়ে এই জায়গাতে এসেছি, তো আমার কাছে ভিউটা অস্থিরই লেগেছে। তো আশেপাশে ভিউ ক্যাপচার করছে 360 ডিগ্রি ফটো হিসাবে, মানে 360 ডিগ্রি ভিডিও হিসাবে ভিডিওগুলো ক্যাপচার করছিলাম। তো আশেপাশে আশেপাশে আস্তে আস্তে কি হলো, একটা রাস্তা চলে এসেছি, তারপরে রাস্তা তো কি করছি 360 ডিগ্রি ভিডিও নিচ্ছি আশেপাশে। 360 ভিডিও হয় না দিকে একটু ঘুরে দিছিলাম। তারপরে সামনে রাস্তাটা, এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা আমরা কাকার ক্ষেত, যেহেতু আমাদের ক্ষেত নাই এই জন্য দেখালাম না বেশি, যেহেতু কপিরাইট খেয়ে যেতে পারি, যেহেতু কাকার ক্ষেত। যাই হোক, আমি ডায়লগ দিচ্ছি যে সবাই ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট এবং শেয়ার করো। তো আমাদের এই চাচা বা আঙ্কেল যাই বলেন না কেন, চাচা কাজ করছে রাস্তার। তো সামনে যাচ্ছি আমরা, সামনে যে একটা ভিউ উপভোগ করবো, সেটা হচ্ছে গ্রামের মধ্যে একটি পাকা রাস্তার ভিউটা আমরা উপভোগ করবো এখন। কি সুন্দর ভিউ বলতে গেলে অসাধারণ, গাছ একেবারে গাছ দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে ভিউটা ফুটে যাচ্ছে, ওই যে মনে করেন যে এগুলো ফিলার আছে, এগুলো ফিলার দিয়ে ভিউটা ফুটে উঠেছে। আমার ছোট বোনের সাথে আমি যাচ্ছি, এখানে 360 ডিগ্রি ভিডিও ক্যাপচার করছিল। ও 360 ডিগ্রি ভিডিও না, এখানে আমার একটা পোক আক্রমণ করতে রয়েছিল, ভিডিও করলাম আর কি, যে দেখ কুকুর আমার আক্রমণ করতে পারে। আর যাই হোক, আমরা সামনে চলে যাচ্ছি এবং দেখছি যে সূর্য উঠছে কিনা। তো আমি আবার এখানে ডায়লগ দিতে নিয়েছি, মনে মনে ডায়লগ দিচ্ছি যে এই সবাই ভিডিওটা লাইক করে দেও না, লাইক করলে তো হাতে কিছুই হয় না। কারণ আমরা এগুলো ভিডিও মনে করো যে অনেক কষ্ট করে তৈরি করে থাকি, এগুলো ভিডিও একটা লাইক করে দিলে আমাদের মনে উৎসাহ আসবে। উচ্চারণ মতো বলে চেষ্টা করা যায়। যাই হোক, আমাদের এখানে মনে করো যে সামনে যে এই রাস্তার ভিউটা তোমরাই দেখো, তোমাদের কাছে কেমন লেগেছে। এখন আমি ডায়লগ দিচ্ছি, যদি মনে করো এই ভিডিওতে 50টা লাইক পড়ে, তাহলে আমরা সামনে যাব, মানে সামনে গ্রামটাও ঘুরে দেখাবো। এই যে আমাদের এলাকাটা সেই জন্য গেলাম না। তো আমার ছোট বোনের কানে এয়ারফোন এতে দেখাচ্ছে, আর বলছে যে তুই গান শুনতেছিস কেন, তারপরে বললো যে আমার কানে এয়ারফোন।
তারপরে আর কিছু বলার নেই, আমাদের গ্রামের দৃশ্যটা সম্পূর্ণ ক্যাপচার করছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আবার ছোট বোনের সাথে আবু আলাপ করতে করতে যাচ্ছি, যেহেতু সময় কাটাতে হবে। ধান ক্ষেত দেখাতে দেখাতে বোর হয়ে গেছি। তো এই লাল ভিউটা আবার এসেছে আমার চোখের সামনে। ধান ক্ষেত এইদিকে আমাদের আমাদের দাদা ক্ষেত আছে, এই দেখেন লালটা, দেখেন লাল ভিউটা কিন্তু আমার অস্থির লাগছে। যে লালটা। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন দেখাবো আমাদের এলাকার মধ্যে আমাদের জমি। ওই যে সামনে কিছুটা আমাদের জমি আছে, তো ওই জায়গাটা আমরা না জানলাম যে এখানে আমাদের জমি, সামনে কার জমি এটা জানি না, তো এই জায়গায় আমাদের জমি আছে। এই জায়গায় আমাদের ফুফু কাকা হতে পারে, আমার সম্ভবত জানা নেই যে কোন জায়গার। যাই হোক, আমরা এই রাস্তা একটু আগে দেখাইছি, পেজের ব্যাকগ্রাউন্ডটাও দেখাইছি, সবকিছু দেখানো শেষ। এখন আমরা দেখবো সূর্যোদয় কিভাবে হয়। সরি, ভুল হয়ে গেছে, সূর্য কিভাবে উঠে দয় বলে ফেলছি। যাই হোক, প্রাচীনকালের বাসা আর কি। যাই হোক, আমি আশেপাশে আবার ভিউটা নিচ্ছি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলের রাস্তার ভিউটা নিচ্ছি। এই জায়গা দিয়ে আমাদের সূর্য ডুবে থাকা যায় অনেক সুন্দর করে আমাদের এলাকায়। এখন কি বলবো, যে আশেপাশে চারদিকে পাখি যাচ্ছে, পাখির একটি ইন্টারভিউ নিয়ে আমরা সূর্য কিভাবে উঠছে তা দেখালাম। তো আপনাদের কাছে ফুল ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে এবং একটি লাইক করে যান, তাহলে আমরা উৎসাহিত পাবো অন্য একটি ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।